Welcome to part 3 of our বর্ধমান and বোলপুর tour. সকলকে এক্সপ্লোরার্স ডায়েরির পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা এই সুন্দর শীতের সকালে বেরিয়ে পড়েছি বোলপুরের উদ্দেশ্যে, কিন্তু বর্ধমান স্টেশনে এসে আমরা ভাবলাম ব্রেকফাস্ট করি বর্ধমানের ফেমাস দোকান সঞ্জয়ের ডালপুরি। বর্ধমান স্টেশনের ঠিক পাশে গণেশ মিষ্টান্ন ভাণ্ডারের পাশের দোকানটাই সঞ্জয়দার ডালপুরি। দাম প্লেট পিছু মাত্র 24 টাকা, আর একটা প্লেটে দুটো করে ডালপুরি পাওয়া যায়। সকালে ঘুম থেকে আমাদের উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই চলে গেছিলাম বর্ধমান স্টেশনে। সেখানে আমরা খেলাম ফেমাস ডালপুরি, সঞ্জয়ের ডালপুরি, যেটা খুবই সুস্বাদু ছিল। আমরা তাড়াহুড়োর জন্য বেশি দেখাতে পারিনি ভিডিওতে। আচ্ছা, লোকেশনটা বলে দিই। সঞ্জয়ের ডালপুরি হচ্ছে বর্ধমান স্টেশনের ঠিক পাশে, গণেশ মিষ্টান্ন ভাণ্ডারের পাশের দোকানটা। না, গণেশেও আমরা ট্রাই করবো আজকে বিকালে ফেরার সময় এখান থেকে। সো ওখান থেকে আমরা গণদেবতা এক্সপ্রেস ধরে বোলপুর এসে গেছি, শান্তিনিকেতন। সেখান থেকে একটা টোটো করে আমরা গেলাম বাস স্ট্যান্ড, 10 টাকা মতন পড়বে। তারপর বাস ধরে 15 টাকা দিয়ে চলে এলাম হচ্ছে কঙ্কালীতলাতে। সকালে পুজো টুজো দিয়ে তারপরে আপাতত অগ্নিব এখানে পুজো দিয়েছে। হ্যাঁ, আধ্যাত্মিক ব্যাপার স্যাপার। আর আমরা পুজো দিইনি, আমরা ঘুরলাম, দেখলাম চারিদিকটা, তোমাদের দেখালাম একদম। এবার আমরা কোথায় যাবো অজয়? ক্রমশ প্রকাশ্য। আস্তে আস্তে দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই না স্কিপ করে দেখবে। চলো আমাদের সাথে থাকো বন্ধুরা। হ্যাঁ, লাইক অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব। চলো, লেটস এক্সপ্লোর। আমাদের কঙ্কালীতলা কালীবাড়ি হয়ে গেল। এরপর একটা টোটো করলাম। পার হেড কত করে পড়লো যে? 40 করে। টোটাল 3 জন এলাম, 120 দিয়ে চলে এলাম কোথায়? রবীন্দ্রনাথের বাড়ি, শান্তিনিকেতনে। আর আমরা এখানে টিকিটও কেটে ফেলেছি। এই যে টিকিট, প্রত্যেকটা 70 টাকা করে, পার হেড 70 টাকা। আর কটা অবধি খোলা থাকে? 4:30 অবধি, বিকেল 4:30 অবধি টিকিট দেবে, তারপরে হয়তো কিছুক্ষণ খোলা থাকতেও পারে। তো আচ্ছা, একটা কথা বলে রাখি, মিউজিয়ামের ভেতরে কোনো রকম কোনো ভিডিও, কোনো ছবি ফোনে বা ক্যামেরায় অ্যালাউড নয়।
আমাদের ক্যামেরাটা রেখে দিয়ে আসতে, ইভেন ব্যাগও রাখতে হয়েছে, সব রেখে দিয়ে আসতে আছে। তোমরা ব্যাগ রেখে দিতে পারো, সো কোনো প্রবলেম নেই। আর আমরা ভেতরে কোনো ভিডিও করতে পারছি না, বাট আমরা এসে তোমাদের জানাবো কি কি দেখলাম, কেমন লাগলো। হ্যাঁ, তাই তো, ভিডিও অ্যালাউড নয়, ভিডিওগ্রাফি। আর যেটা হচ্ছে স্টুডেন্ট কার্ড যদি কারো থাকে, কেউ যদি কোনো কলেজ স্কুলের স্টুডেন্ট হয়, অবশ্যই আইডি কার্ড। না, যে কোনো স্টুডেন্ট কিনা সেটাও একটা প্রশ্ন। মেনশন আছে স্টুডেন্ট, সো আমরা আশা করছি যে কোনো স্টুডেন্ট, তো ওদের জন্য তাহলে 70টা 10 টাকা হয়ে যাবে আইডি কার্ড দেখিয়ে। তো তোমরা অবশ্যই আসবে, আর আমরা কীরকম লাগলো সেটা জানতে আরেকটু ওয়েট করতে হবে, তাই তো? চলো, লেটস গো। প্রথমেই আমরা চলে গেলাম মিউজিয়ামের দিকে, যেখানে আমরা দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাপ্ত নোবেল পুরস্কারের প্রতিকৃতি এবং তার নামাঙ্কিত স্মারকলিপিটি। এছাড়া তার বিভিন্ন সময়ের আঁকা চিত্র বা বিভিন্ন সময়ের লেখা পাণ্ডুলিপি, সাহিত্য, কবিতা, আবৃত্তি এবং তিনি যে সমস্ত বাড়িগুলিতে ব্যবহার করতেন বা থাকতেন সেগুলো, যেমন শ্যামলী, উদিচি, কোনার, সমস্ত বাড়ি আমরা দেখলাম, ঘুরে দেখলাম। এবং তার সময় তিনি যেসব সামগ্রী ব্যবহার করতেন সেগুলো সেই মিউজিয়ামে রাখা ছিল। এছাড়াও বিভিন্ন প্রকারের গাছ ও ফুলের সমাহার আছে এখানে, এবং রবীন্দ্রনাথের যে ছাত্র যারা ছিলেন, খুবই গুণী ছাত্রছাত্রী, তাদেরও কিছু কারুকার্য এখানে রাখা আছে। রবীন্দ্রনাথের বাড়ি থেকে বেরিয়ে একটু এগিয়ে একটা রাস্তার ধারে একটা হোটেলে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। খাবার ভালো ছিল, প্রাইসটাও খুব রিজনেবল ছিল। তারপর সেখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম সোনাঝুরি। এই যে আমি এর আগে একবার এখানে এসেছি, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। আমিও একবার দুবার এসেছিলাম, ভালো লেগেছে, আমারও খুব পছন্দের জায়গা, তাই ভাবলাম আরেকবার হয়ে যাক। আশা করি তোমরাও এসছো, আর যদি কেউ না এসে থাকো নিশ্চয়ই আসবে। আমার তো ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস। একদম, আমারও। তো তোমরা ঘোরো, দেখো আমরা যেটা দেখছি দেখাচ্ছি, আর লাইক করতে। তো তোমরা যেরকম দেখলে সোনাঝুরিতে এসে আমরা দারুণ একটা সময় কাটালাম, এখন কাটাচ্ছিও ইনফ্যাক্ট। আর রবীন্দ্রনাথের জায়গায় এসেছি, সোনাঝুরিতে এসেছি।
একটু গান গাওয়া যাক, একটু ফোক সং হবে, একদম একটু মাটির গান, বাংলার পিওর মাটির গান একসঙ্গে একটু হোক। চল তাহলে আমরা বরং পিন্দারে পলাশের কোন গানটা করা যাক নাকি? কি বলিস? ওটাই করা যাক। সো আমরাও গাইছি, যারা যারা জানো সকলে একসঙ্গে গাও। আর অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবে কারা আরও এরকম আমাদের একসঙ্গে, খুব ভালো কিছু হবে না, নিজেদের মধ্যে আনন্দের জন্য করছি। যারা শুনতে চাও তারা অবভিয়াসলি কমেন্টে জানাবে কেমন লাগলো আর ইন ফিউচার শুনতে চাও কিনা। সো লেটস গো, চলো। পিন্দারে পলাশের বোন পালাবো মন, পিন্দারে পলাশের বোন পালাবো মন, লিংটি ইঁদুরে ঢোল কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে, বতরে পিরিতির ফুল ফুটে। আরেকবার, পিন্দারে পলাশের বোন পালাবো মন, পিন্দারে পলাশের বোন পালাবো মন, লিংটি ইঁদুরে ঢোল কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে। আর এবার আমাদের সুন্দর অডিয়েন্সদের জন্য দুটো লাইন আমরা একটু গেয়ে দিই। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেব না। তো আমরা একটু এরকম ঘুরে ঘুরে একটু পাগলামো করছি, নিজেদের মতো গান বাজনা করছি। এখানে আসলে সেটা অটোমেটিক্যালি তোমরা যারা আসবে, একদমই তোমরা যারা আসবে সকলের, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এখানে বারবার আসতে ইচ্ছা করে। আমাদের একদম এটা প্ল্যান ছিল না, কি অজয়? একদমই না, আমাদের প্ল্যান ছিল না এটা। এখান থেকে বেশি দূর না, একদম আমরা লাঞ্চ করে জাস্ট আমাদের 10 মিনিট মতো লাগলো পায়ে হেঁটে। হ্যাঁ, ম্যাক্সিমাম 10 মিনিট লাগলো পায়ে হেঁটে। খুব একটা খুব পিসফুল জায়গা। তোমরা যারা এসছো বা যারা আসবে তারা জানো খুব পিসফুল জায়গা। আমরা আরেকটু কিছুক্ষণ ঘুরবো, তারপর আমাদের ট্রেন আছে টুয়ার্ডস বর্ধমান, আবার যেখানে আমাদের স্টে করছি ইঞ্জিনিয়ারের বাড়িতে। তো সকলের সঙ্গে, হ্যাঁ একদম খুব ভালো স্টেশনে নেমে, বর্ধমানে নেমে আমরা খুব ভালো একটা মিষ্টি খাবো। তোমরা আশা করি বুঝতে পারছো কি মিষ্টি, কিন্তু তাও আমরা এখনো বলবো না, এবং ওটা খেয়ে রিভিউটা দেবো। আর সেটা কিন্তু গনাই, অজয়, আমরা তিনজন মিলেই সেটা টেস্ট করে বলবো, এবং যারা যারা আসবে সেটা অবশ্যই সেখানে টেস্ট করবে। এবং অবভিয়াসলি বারবার বলছি, গান ভালো লাগলে বা আগামী দিনেও শুনতে চাইলে সবাইকে কিন্তু কমেন্ট করাটা মাস্ট, কারণ তোমাদের কমেন্টের এনকারেজমেন্টের জন্যই কিন্তু আমরা আরও ভালো ভালো কাজ করতে পারবো। সো স্টে টিউন ফর দ্য নেক্সট আপডেট। আর পরের আমরা যে জায়গা, তাহলে এখানেই শেষ করছি আমাদের বর্ধমান অ্যান্ড বোলপুর ট্যুরের 3rd পার্ট। এরপর খুব শীঘ্রই আমাদের 4th ও লাস্ট পার্ট আমরা লঞ্চ করব, যেখানে আমরা বর্ধমানের খুবই বিখ্যাত মিহিদানা ও সীতাভোগ টেস্ট করে তোমাদের রিভিউ জানাবো। সো স্টে টিউনড। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করো, আর সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমাদের এক্সপ্লোরার্স ডায়েরিতে তোমরা যদি প্রথম হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিও। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।